হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি গল্প, নতুন একটি গল্প। গল্পটি শেয়ার করার সাথে সাথে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি লন্ডনের একটি এরিয়া। সাধারণত বাসে খুবই কম ট্রাভেল করা হয়, এদিক সেদিক খুব কমই যাওয়া হয়। আজকে চিন্তা করলাম না, একটু লং ড্রাইভ করে আসি, তবে সেটা নিজে ড্রাইভ করে নয়, বাসে চড়ে আপনাদের সাথে এরিয়াটা শেয়ার করে আসি। শীত এসে যাচ্ছে, উইন্টার আসার আগে গাছের পাতাগুলো দেখেন রং পাল্টে যাচ্ছে এবং সবগুলো গাছের পাতা আস্তে আস্তে করে ঝরে যাবে। দুপুর 12টা, তারপরে দেখুন চতুর্দিক অন্ধকার। আমি যদিও লাইট দিয়েছি এখানে ক্যামেরাতে। এরিয়াগুলো দেখেন খুব সুন্দর, পরিচ্ছন্ন, এবং সাথে গল্পটি শুনুন। গল্পটি শেয়ার করার আগে অল লাভলি ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ গল্পগুলো শোনার জন্য, ভিডিওগুলো দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আপনারা যারা নিউ ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের গল্পটি আরও একটি মা এবং ছেলের নতুন গল্প। গল্পটি একটু অন্য ধরনের, তাও আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। গল্পটির মা তানিয়া এবং ছেলে সোহেল। ছোটবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে বিদেশে যাব। আর সাধারণত আমরা বাংলাদেশি ছেলে মেয়েদের ইচ্ছে থাকে আমেরিকা যাব, ইউকেতে যাব, অস্ট্রেলিয়াতে যাব। আর লেখাপড়ার যদি ভালোভাবে করতে না পারে তাহলে দুবাই যাব, মালয়েশিয়া যাব, এই চিন্তাই কিন্তু আমরা করে থাকি। তবে হ্যাঁ, সবাই না, ছেলেরা বেশি চিন্তা করেন। আর মেয়েরা বিদেশ যাবে, এটা তো আরও মহা চ্যালেঞ্জের ব্যাপার। তাও তো যায় না তা না। যারা গল্পটি শুনছেন হয়তো বলতে পারেন, আরে মেয়েদের জন্য কি বিদেশ? আসলে তা না। বহির্বিশ্বের দিকে যদি তাকান, নারী পুরুষ সবাই সমান। আমাদের দেশে নারী পুরুষের সমান অধিকার চায়। নারী পুরুষের অধিকার কাকে বলে, সমান অধিকার কাকে বলে, সেটা যতক্ষণ না আপনারা ফার্স্ট ওয়ার্ল্ডে যাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না। যাক, তানিয়ার গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন। গল্পটিতে আপনারা অনেক কিছুই আপডেট পাবেন। তানিয়া অনার্স কমপ্লিট করে যখন মাস্টার্সে উঠলেন, তখন তার সহপাঠী এবং বন্ধুবান্ধবী অনেকেই বহির্বিশ্বে চলে গেলেন। কেউ আমেরিকাতে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ ইউকেতে, কেউ মাল্টা, কেউ ফ্রান্স, কেউ ইতালি, কেউ জার্মানি, বিভিন্ন দেশে পড়াশোনা করার জন্য। অনেকে মালয়েশিয়াতেও চলে গিয়েছেন। তবে হ্যাঁ, আপনাদের অনেকের ধারণা থাকতে পারে মালয়েশিয়াতে কি কেউ আবার স্টুডেন্ট ভিসায় যায়? আসলে মালয়েশিয়াতেই সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসায় যায়। আবার জাপান, কোরিয়া, চায়না সব দেশে কিন্তু স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়। তবে আপনাদের জেনে নিতে হবে রিকোয়ারমেন্ট কী, কোন সাবজেক্টে আপনারা পড়তে চান, কেন আপনারা যেতে চান। তবে হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন আমি ফার্স্ট ওয়ার্ল্ডে যাব টাকা কামানোর জন্য, তাহলে ফার্স্ট ওয়ার্ল্ডে আসার দরকার নেই। চলে যান মিডল ইস্টে, যা ইনকাম করবেন তা দেশে পাঠিয়ে দিবেন, অনেক টাকা হবে। আর যদি ফার্স্ট ওয়ার্ল্ডে যেতে চান তাহলে চিন্তা করবেন কীভাবে আমি সেটেল হতে পারবো। আবার অনেকে মনে করতে পারেন, আরে ফার্স্ট ওয়ার্ল্ডে তো ইনকাম অনেক বেশি, ইনকাম যেমন খরচও তেমন। আপনাকে কীভাবে আসতে হবে? আপনাকে আসতে হবে ট্যুরিস্ট ভিসায় অর স্টুডেন্ট ভিসায়। আর মেয়েদের তো একটা সুযোগ সুবিধা আছেই, সেটা হলো যদি বর পাওয়া যায়, বিয়ে করে চলে আসে। তবে হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, যারা বিয়ে করে আসেন ফার্স্ট ওয়ার্ল্ডের দেশগুলোতে, তার মধ্যে 10%-এরও সংসার টিকে না, সংসার ভেঙে যায়। কারণ বহির্বিশ্বে আসার পর আমাদের মনটা বহির্বিশ্বের মতো হয় না, মনটা আমাদের উদার হয় না। বিদেশের সাথে তাল মিলিয়ে চলার মতো যোগ্যতা আমরা অর্জন করতে পারি না। ফলে সংসারগুলা কয়েক মাসের মধ্যেই বা কয়েক বছরের মধ্যেই ভেঙে যায়। স্বামী একদিকে চলে যায়, স্ত্রী আরেক দিকে চলে যায়। আর যে দেশে যাবেন সেই দেশের নিয়ম কানুন অনুযায়ী যদি চলতে না পারেন, আপনার ভিসাটাও চলে যাবে। আর যারা চিন্তা করবেন যে আমি বহির্বিশ্বে যাব টাকা কামানোর জন্য, ফার্স্ট ওয়ার্ল্ডে আমি যাব না। ফার্স্ট ওয়ার্ল্ডে আপনি আসবেন প্রথম দিকে টাকা খরচ করার জন্য। যতদিন আপনার ভিসাতে একটা স্টেবিলিটি না আসবে ততদিন আপনাকে অনেক লড়াই করতে হবে। অনেক লড়াই করে তারপরে যখন আপনি সেটেল হবেন, তারপর আপনি ইনকাম করতে পারবেন। আমরা তো বাঙালি আজকেরটাই দেখি, পরেরটা দেখি না। সামনে যেতে দেখি, পিছনে যেতে দেখি না। ফার্স্ট ওয়ার্ল্ডে আসার পর আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরই তাই হয়, যে আসার সাথে সাথে নিঃশ্বাস বন্ধ করে আমরা ইনকাম করব। কিছুদিন পরে ভিসাটা চলে যায়, ইলিগাল হয়ে যান, দেশে চলে যাবেন, আমসালা দুইটাই গেল। আসলে লাইফটা, বহির্বিশ্বের লাইফটা তেমন নয়।
আপনাদের এটা মনে রাখতে হবে। যাক, আজকের গল্পের তানিয়া সে যখন মাস্টার্সে পড়ে তখন ট্রাই করতে লাগলেন বহির্বিশ্বে যাওয়ার জন্য। তার বাবা মা চেষ্টা করতেছিলেন বিয়ে দেওয়ার জন্য। মেয়ে যেহেতু বিদেশে যেতে চায়, ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো ছেলে আছেন এরকম ছেলের সাথে বিয়ে দিলে হয়। তানিয়া বললেন না, আমি আমার যোগ্যতায় যাব। সে বাবা মার একমাত্র সন্তান। প্রথমে চেষ্টা করলেন আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে হলো না, কানাডাতে চেষ্টা করলেন, হলো না। পরে ইউকেতে চলে আসলেন, লন্ডনে। বিয়ে হওয়ার পর বাবা মা অনেক জোর দিলেন বিয়ে করার জন্য। প্রথমে সে রাজি হয়নি। পরে বাবা মা বললেন তার তাহলে বিদেশ যাওয়া হবে না। তার এক খালাতো ভাইয়ের সাথে পরে তাকে আর্ট করিয়ে দেওয়া হলো। বিয়ের 6 মাস পর বা বিদেশ আসার 6 মাস পর সে আবার দেশে গেলেন। দেশে গিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে তার স্বামীর জন্য অ্যাপ্লাই করলেন ভিসার। স্বামীর ব্রিটিশ কাউন্সিল থেকে B2 ইংলিশ করলেন। এটা মনে রাখবেন, বিদেশ আসতে হলে এখন হাজব্যান্ড বা ওয়াইফ তাদেরকে ইংলিশের একটা কোর্স ব্রিটিশ কাউন্সিল থেকে করতে হবে এবং পাসও করতে হবে, নাহলে ভিসা হবে না। যাক, তার স্বামী যখন এসেছিলেন তখন কিন্তু এত কিছুর প্রয়োজন ছিল না। তারপরও সে ইংলিশ কোর্স করেই এসেছেন, যদি এখানে কিছু একটা করা যায়। তার খালাতো ভাইও শিক্ষিত, মাস্টার্স পাস, দেশে একটা বেসরকারি ফার্মে চাকরি করতেন। তানিয়া যখন আসলেন সে পড়াশোনা করেন, খুবই ব্যস্ত সময়। স্বামী আসার পর সন্তান সম্ভবা হলেন, পড়াশোনা বন্ধ হয়ে গেল। পড়াশোনা বন্ধ হওয়ার ফলে বীজও চলে গেল। আর স্বামী প্রথম দিকে একটা সুপার মার্কেটে কাজ করতে লাগলেন। তারপর যখন ভিসা চলে গেল, পরবর্তী ভিসার দরখাস্ত করা যাচ্ছিল না, সংসারে যথেষ্ট অশান্তি, কারণ তার চাকরি চলে গেল। ক্যাশ ইন হ্যান্ডে চাকরি করে আর কত টাকা বেতন পাওয়া যায়? ঘর ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটা খরচ তাকে একা বহন করতে হচ্ছে। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে দুজনের মধ্যে অশান্তি তীব্র আকার ধারণ করলেন। অশান্তির এক পর্যায়ে স্বামী তাকে তালাক দিয়ে দেশে ফিরে গেলেন। ফিরে গিয়ে আবার বিয়ে করে ফেললেন। তানিয়া বিদেশে একা হয়ে পড়লেন এই একটা সন্তানকে নিয়ে। কি করবে সে এই সন্তানকে নিয়ে? কোথায় যাবে? কি খাবে? কোথায় থাকবে? তার কাছে তো কোনো টাকা পয়সাই নেই, চাকরিও করতে পারেন না। তারপর ডাক্তার এই কথাগুলো জানলেন, যে বাসায় থাকতেন তারা সেই বাসায় আর থাকতে দিবে না। অনেক দিনের ডিও, তাকে বের করে দেয়া হলো। ছোট সন্তানটিকে নিয়ে কোথায় যাবে সে জানে না। প্রথমে গেলেন স্থানীয় চিলড্রেন সেন্টারে, কি করবে? তারপর তারা যেটা করলেন, দেখলেন যে তার থাকার জায়গা নেই, কিছুই নেই। ছোট্ট একটা বাচ্চা কোলে করে, বাগিও নেই, আর কিছু জামা কাপড় ব্যাগের মধ্যে। তার সংসারের কিছু জিনিসপত্র আছে, সেটা সেই বাসায় ভাড়া দিতে পারে না অনেক মাস। তারপর সোশ্যাল সার্ভিস ডাকা হলো। সোশ্যাল সার্ভিস তাকে এবং বাচ্চাটিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সোশ্যাল সার্ভিসের অ্যাকোমোডেশনে তাকে রেখে দেওয়া হলো। তারপর হস্তান্তর করা হলো রেড ক্রসে। কারণ যেহেতু তার ভিসা নেই, কাউন্সিল বা সরকার কোনো দায় দায়িত্ব নেবে না। দেশে পাঠাবে, কোথায় পাঠাবে? স্বামীর সাথে তালাক হয়ে গেলেন। আর তার বাবা মা এই খবরগুলো শোনার পর বাবা মারা গেলেন, মা বাড়িতে একা। তারপর সে বাধ্য হয়ে বললেন, দেশে আমার কেউ নেই, আমি কোথায় যাব ছোট ছেলেটিকে নিয়ে। তারপর চ্যারিটির অ্যাকোমোডেশনে তাকে নিয়ে যাওয়া হলো। চ্যারিটির খাবার তাকে খাওয়ানো হয়। সেখানে সে ছেলেটিকে নিয়ে আসেন। ভিসার তো কোনো ব্যবস্থা নেই, ভিসা হবে না, সে অলরেডি ইলিগেল। যাক, অনেক চেষ্টা তদবির করে চ্যারিটিগুলা, সোশ্যাল সার্ভিস অনেক লড়াই করার পর কয়েক বছর পর সে ভিসা পেলেন। কয়েকটা বছর তাকে দেখতে হয়েছে টেম্পোরারি অ্যাকোমোডেশনে। এটা সত্যি ঘটনা অবলম্বনেরই একটি গল্প। হয়তো যারা ইউকেতে থাকেন বা ফার্স্ট ওয়ার্ল্ডে থাকেন, এই ধরনের সমস্যায় পড়েছেন। এক একজনের গল্প এক এক রকমের। টেম্পোরারি অ্যাকোমোডেশনে থাকা অবস্থায় তার ছেলের বয়স হয়েছে 7 বছর। তো সাধারণত ফার্স্ট ওয়ার্ল্ডে 7 বছর যদি আপনি থাকেন এবং ছেলেটি সেই দেশে জন্মগ্রহণ করেন, তাহলে সেই ছেলের সুবাদে বাবা মা ভিসা পাবেন। যাক, ছেলেটি 7 বছর হয়ে যাওয়ার সুবাদে মাকে এবার ভিসা দেওয়া হলো, মা এবং ছেলেকে। তারপর ছেলেটির যখন 10 বছর বয়স, তখন তানিয়া ছেলেটিকে নিয়ে গেলেন দেশে। দেশে যাওয়ার পর এত বছর পর তার স্বামী বিয়ে করেছেন, সংসার, সন্তান, এত কিছু ফেলে সে চলে এলো তানিয়ার কাছে যে আমি আবার লন্ডন যাব, আমি ভুল করেছি, এই সন্তান আমার। সন্তান তো বাবাকে চিনেই না। যখন বললেন সন্তান আমার, আর সে অবুঝের মতো যেটা করলেন, বাংলাদেশের কোর্টে কেস করে দিলেন তার সন্তানের জন্য। আসলে সে সন্তান চায় না, স্ত্রী চায় না, সে আসতে চায় আবার লন্ডনে। এটা তো অত সহজ না। কিন্তু চাইলেই কি আসা যায়?
কেস করার পর সে হেরে গেলেন। যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মাকে তালাক দিয়ে ফার্স্ট ওয়ার্ল্ডের দেশে একা ফেলে চলে যায়, আর 10 বছর পরে সে সন্তানের দাবি করে, সে সন্তানকে কি পাওয়া যায়? 6 মাস পরেই তো পাওয়া যায় না। যাক, তানিয়া তার সন্তানকে নিয়ে আবার ফিরে আসলেন বিদেশে ফিরে আসার পর তার স্বামী তাকে বিরক্ত করতে লাগলেন ফোন করে, যে তার স্ত্রী এবং স্ত্রীকে তালাক দিবেন, তানিয়া যেন আবার তাকে বিয়ে করে বিদেশে নিয়ে আসে। আসলে তাই কি হয় নাকি? তবে তানিয়া একবার চিন্তা করেছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য, এটা তো করাই যায়, কিন্তু পরে নিজেই সন্তানের সাথে কথা বললেন, তুমি কি তোমার বাবাকে চাও? সন্তান বড় হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ডে, বাবা কি সে দেখেনি? অনেকের বাবাকে দেখে স্কুলে আসে সন্তানরা এদিক সেদিক যায় বাবা মার সাথে, কিন্তু তানিয়ার সন্তান ভিন্ন। সে বলেছেন, জন্ম থেকে আমি বাবাকে কখনো দেখিনি, হুট করে অন্য একটা লোককে তুমি এনে বলবে আমার বাবা, সেটা তো আমি স্বীকার করব না। স্বীকার করেনি। তবে ভালো আছেন তানিয়া এবং তার ছেলে পড়াশোনা করেন, মা এখন চাকরি করেন, তারা এখন ব্রিটিশ নাগরিক দুইজনেই। তবে ছেলে বারবারই মাকে বলেন আবার বিয়ে করে সংসারী হতে। মা বলেছেন, না, আমার সংসারী হওয়ার দরকার নেই, আমাদের মা ছেলের জীবন খুব সুন্দরভাবে কেটে যাবে। আর যে তানিয়া ছেলেটিতে খাবার খেয়ে ছেলেটির অ্যাকোমোডেশনে থেকে 7-8টি বছর পার করেছিলেন, সে তানিয়া এখন একজন ছোটোখাটো ব্যবসায়ী। চ্যারিটির সাহায্যে, সোশ্যাল সার্ভিসের সাহায্যে সে পড়াশোনা করেছেন, অনেকগুলো ট্রেনিং নিয়েছেন। ট্রেনিং নেওয়ার পরে সে একটা বেকারি দিয়েছেন, নিজের হাতে তৈরি করেন বেকারির জিনিসপত্র, কর্মচারী রেখেছেন কয়েকটা, ছোট্ট একটা বাড়ি কিনেছেন সে ক্যান্টে, ছেলেকে নিয়ে এখন সেখানেই থাকেন। এত বছর পর তানিয়ার ছেলে তানিয়াকে বললেন, মা, এটা তোমার দেশ নয়, বাংলাদেশ নয়, এটা বিদেশ, তোমার বয়স হয়েছে তো কি হয়েছে, আমিও তো কয়েকদিন পর কোনো একদিকে চলে যাব কাউকে বিয়ে করে, তুমি তোমার জীবনসঙ্গী বেছে নাও। তানিয়া তাও রাজি হলেন না। আর তানিয়ার ছেলে এদেশের পড়াশোনা শেষ করে সে চিন্তা করলেন অস্ট্রেলিয়াতে যাবেন উচ্চ ডিগ্রি লাভের জন্য, এবং চলে গেলেন। তানিয়া এখন একা, কিন্তু নিজেকে সে একা মনে করে না। একা মনে করে না এই জন্য সে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে সকাল থেকে রাত পর্যন্ত। যাক, ছেলেটি বাবার মতো নিমখারাম হয়নি। অস্ট্রেলিয়ার উচ্চ ডিগ্রি নিয়ে এবং উচ্চ পদে চাকরি নিয়ে সে আবার ইউকেতে ফিরে আসলেন মায়ের কাছে। মায়ের সন্তান মায়ের কাছে ফিরে এসেছে দেখে মা অনেক খুশি হয়েছেন, যদিও তার ভাঙ্গা হৃদয়, একটুতেই অনেক খুশি হয়ে যায় এখন। আর যারা এই গল্পটি শুনলেন, হয়তো অনেকের জীবনের সাথে মিলেও যেতে পারে, হয়তো পজিটিভ অথবা নেগেটিভ। আর আপনাদেরকে আরেকটা কথা বলে থাকি, এটি তানিয়া এবং তার সন্তানের জীবনের গল্প এবং সত্যি ঘটনা অবলম্বনে বাস্তব একটি গল্প। আর গল্পটির শেষে আমি আপনাদের সাথে শেয়ার করে যাই ভিসা আপডেট। যারা ইউকেতে আসতে চান, ভিসা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আপনারা আসতে পারেন। তবে আপনাদের মনে রাখতে হবে যে টাকা ইনকামের জন্য নয়, আমি যাব পড়াশোনার জন্য, নিজেকে তৈরি করার জন্য। যারা টাকা ইনকামের জন্য আসবেন তাদের আসার দরকার নেই, কারণ এখানে অ্যাভেলেবেল চাকরি আগের মতো পাওয়া যায় না। দেশের থেকে টাকা আনতে হবে পড়াশোনা কমপ্লিট করার জন্য এবং ভিসা আপডেট করার জন্য। এবং পড়াশোনা যদি না করেন, বিদেশে এসে যদি বসে থাকেন, শুধু চাকরি নিয়ে পড়ে থাকেন, ভিসা চলে গেলেই লিগ্যাল হয়ে যাবেন, আবার টাকাগুলো নষ্ট হবে এবং দেশে চলে যেতে হবে, পড়াশোনা কমপ্লিট করতে পারবেন না। আর যারা বিয়ে করে আসতে চান তাদের জন্য কিছু আপডেট আছে। যাকে বিয়ে করবেন তার মান্থলি ইনকাম কত সেটা চেক করে নেবেন, তাকে বলবেন ব্যাংক স্টেটমেন্ট সরাসরি অনলাইনে আপনাদেরকে দেখাতে, তার ইয়ারলি স্যালারি কত হয়, মান্থলি স্যালারি কত হয়, আর সে নিজে অ্যাকোমোডেশন আছে কি না, সেটা ভাড়া হোক আর কিনা হোক, এই জিনিসগুলো না দেখে আপনারা ছেলেকে বিয়ে দিবেন না বা মেয়েকে বিয়ে দিবেন না, তাহলে কিন্তু ভিসা কখনোই পাবে না। আরও একটি কথা বলে রাখি, যার ইংলিশ ল্যাঙ্গুয়েজের একেবারেই দক্ষতা কম, তারাও বিয়ে করে আসতে পারবেন না, তাদের ব্রিটিশ কাউন্সিলে গিয়ে পরীক্ষা দিতে হবে B2, সেটা পাশ করার পর তাদের ভিসা হবে। এবং স্বামী বা স্ত্রীর স্পাউস ভিসা আসতে হলে তাদের ইনকাম কত বিদেশে সেটাও দেখাতে হবে, একটা রিকোয়ারমেন্ট আছে সরকারি হিসাব অনুযায়ী। আর যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান আসতে পারেন, IELTS না করে কেউ আসবেন না, কলেজে কেউ আসবেন না, ইউনিভার্সিটিতে আসবেন। কলেজে আসলে তো চাকরি পাবেনই না, ইউনিভার্সিটিতে আসলেও যে চাকরি পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, কারণ স্থানীয়দেরই কটকট করে চাকরি চলে যাচ্ছে।
আর চাকরি একবার চলে গেলে চাকরি সহজে পাওয়া যায় না। আর একটা কথা বলে রাখি, অনেকে বলেন অড জব করা যায়, অড জবও এখন তত পাওয়া যাচ্ছে না, কারণ বিভিন্ন মার্কেট, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের শপিং মল বন্ধ হয়ে গেছে অলরেডি। এই জিনিসগুলো মাথা রেখে আপনারা আসবেন। আর ভিজিট ভিসা যারা আসতে চান এসে ঘুরে যেতে পারেন, কিন্তু ভিজিট ভিসা এসে বিদেশে থেকে যাবেন সে আশা ছেড়ে দেন, সেদিন আর নেই। কাজেই তো নেই, কত টাকা পকেটে করে নিয়ে আসবেন। এখানে অলরেডি বেকারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, আর দেশ থেকে এসে নতুন করে বেকার তৈরি হবেন আর তারা ভিসা দিয়ে দিবে, এই চিন্তাটা মাথা থেকে একেবারেই বাদ দিয়ে দেন। আর সোশ্যাল সার্ভিসের পাওয়ারও আগের মতো নেই যে আপনাদেরকে সোশ্যাল হাউসে নিয়ে রাখবে এবং ভিসার ব্যবস্থা করে দিবে। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে, আপডেটও ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সবাইকে।